নমস্কার বন্ধুরা, এবার আধার কার্ডের ভেরিফিকেশন চালু হচ্ছে। এতদিন আধার কার্ডের আপনারা আপডেট করে এসেছেন, এবার ভেরিফিকেশন করতে হবে। তার জন্য সময় আপনাদের লাগতেও পারে 6 মাসের মতন, অর্থাৎ 180 দিনের মতন সময় লাগতে পারে। কাদেরকে করতে হবে, সরকারের এই নতুন আপডেট কি আধার কার্ডের নিয়ে বিস্তারিত জানুন আজকের এই ভিডিও থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে আধার কার্ড বর্তমানে ভারতের নাগরিকদের জন্য একটি অপরিহার্য পরিচয়পত্র। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে ব্যক্তিগত সেবা সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। এই কারণে আধার কার্ডের নিরাপত্তা এবং নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে কেন্দ্র সরকার আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে। এই নতুন ব্যবস্থার অধীনে নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশন রাজ্য সরকারের মাধ্যমে করা হবে। এই ভেরিফিকেশন পাসপোর্ট ভেরিফিকেশনের মতোই কঠোর হবে। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবে। একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়মের কোনো বালাই নেই। রাজ্য সরকারের অনুমতি বাধ্যতামূলক। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার কার্ড আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশন প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। আধার তৈরি করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার কার্ড ইস্যু করতে 180 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে, কারণ আধারের আবেদন করার পর ইউআইডিআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এসডিএম পোর্টালে সেই আবেদনের যাচাই করা হবে। আবেদনকারীরা জমা দেওয়া সমস্ত নথির যাচাই করা হবে। এরপর এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি তৎক্ষণাৎ বাতিল করা হবে। আবেদনকারীর উপস্থিতি থাকা বাধ্যতামূলক। নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদেরও যখন আধারের এই যাচাই হবে তখন তাদেরকে নিজ রাজ্যে ফিরে যাওয়ারও নির্দেশ দেওয়া হতে পারে। নতুন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা। নতুন ব্যবস্থার কিছু সুবিধা রয়েছে। প্রথমত, এই ব্যবস্থায় আধার কার্ডের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আধার কার্ডের জালিয়াতির রোধ করা সম্ভব হবে। তৃতীয়ত, আধার কার্ডের ব্যবহারে আরও স্বচ্ছতা আসবে। তবে নতুন ব্যবস্থায় কিছু অসুবিধাও রয়েছে। প্রথমত, এই ব্যবস্থায় আধার কার্ড তৈরির প্রক্রিয়া আরও জটিল এবং সময় সাপেক্ষ হবে। দ্বিতীয়ত, এই ব্যবস্থায় আবেদনকারীদের অনেক দূরে যেতে হবে। তৃতীয়ত, এই ব্যবস্থায় আবেদনকারীদের অনেক কাগজপত্র জমা দিতে হবে। সামগ্রিকভাবে নতুন ব্যবস্থা আধার কার্ডের নিরাপত্তা এবং নির্ভুলতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এই ব্যবস্থার সুবিধা অসুবিধা বিবেচনা করে এটি সঠিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আধার কার্ডে যারা নতুন আধার কার্ড করবেন তাদের ক্ষেত্রে নতুন আপডেট। এবার আধার কার্ড আর কিন্তু আবেদন করার 7 থেকে 15 দিনের মধ্যে আপনারা পাবেন না। আধার কার্ড করার পর সমস্ত কিছু যাচাই করা হবে। আপনাকে নিজেকে সেখানে উপস্থিত থাকতে হবে যাচাইয়ের সময়, এবং আপনার জেলা স্তরে এবং আপনার মহকুমা স্তরে সেগুলো ভেরিফিকেশন হবে। অনলাইনে তাদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সেগুলো এন্ট্রি করে ভেরিফিকেশন করে যাচাই করবে। যাচাই করার পরে যখন মহকুমা থেকে অ্যাপ্রুভেল দেবে তারপর সেটা জেলাতে যাবে, এবং আপনার জেলা থেকে যখন অ্যাপ্রুভেল দেবে তারপরে কিন্তু আপনি আধার কার্ড পাবেন। এই প্রক্রিয়াটা কিন্তু লাস্ট সর্বোচ্চ 180 দিন পর্যন্ত সময় লাগতেও পারে নতুন আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে। তো এই নিয়মটি শুধুমাত্র নতুন আধার কার্ড যারা করবেন 18 বছরের উপরে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যারা বাচ্চা মানে 5 বছরে 15 বছরের যে আধার কার্ডগুলো হয় তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। শুধুমাত্র 18 বছরের পরে যারা আধার কার্ড করবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। আর যাদের ইতিমধ্যে আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না, তাদেরকে কোনো কিছু করতে হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।